ভাই এই 2026 ওয়ার্ল্ড কাপটা যেভাবে চলছে তাতে শকিং হওয়াটা একটা কমন ব্যাপার হয়ে গেছে। আর আজকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফেস করবে নরওয়েকে। আর নরওয়ে যেভাবে পারফর্ম করেছে তাতে ব্রাজিলকে আপসেট করা একটা কমন ব্যাপার। কিন্তু আমরা কথা বলছি ব্রাজিলকে নিয়ে, ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বাধীন ব্রাজিলকে নিয়ে। অ্যাটাকিং এ তো তারা তাদের পাওয়ার দেখিয়েছেই এবং তাদের মিডফিল্ডারও কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং ডিফেন্সে তো মাগালাইসের মতো প্লেয়াররা রয়েছেই যারা ডিফেন্সটাকে স্ট্রং করে রেখেছে। কিন্তু এবার যদি তুমি বলো এই ম্যাচটা কে জিতবে, এই ম্যাচে যদি কোনো রকমের অঘটন না ঘটে অথবা ব্রাজিল যদি খুব খারাপ না খেলে, ধরো তারা পাসিং ক্রিয়েট করতে পারছে না, অ্যাটাকে যেতে পারছে না, তাহলে এই ম্যাচটা নরওয়ে জিততে পারে। আদারওয়াইজ আমি অন্য কোনো কারণ দেখছি না যে ব্রাজিল এই ম্যাচটা হারতে পারে। ভাই ব্রাজিল ভার্সেস নরওয়ে টিম তুলনা করলে আকাশ পাতাল তফাৎ। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, প্লেয়াররা ইম্প্যাক্ট ফেলতে পারে, যেমন ওডেগার্ড রয়েছে, হল্যান্ড রয়েছে। এরা যদি তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে দেয় আর ব্রাজিল যদি তাদের 1 সেকেন্ডের জন্য খেলার ভিতর থেকে তাদের মনোযোগ সরায়, তাহলে দুর্ঘটনা ঘটে বসতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। টিম ওয়াইজ যদি বিবেচনা করো, ব্রাজিলের টিম কিন্তু নরওয়ের থেকে অনেকটাই স্ট্রং। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো আজকের ম্যাচের উইনার কি হবে, তাহলে আমি এক কথাই বলবো ব্রাজিল। কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা একটা আপসেটের ওয়ার্ল্ড কাপ, বড় সড়ো দুর্ঘটনা ঘটতে কোনো সময়ই লাগবে না। কেননা কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে যেরকম খেলেছে ওই রকম কোনো সারপ্রাইজ যদি নরওয়ে দিয়ে দেয় তাহলে ব্রাজিল হেরেও যেতে পারে। কিন্তু ওভারঅল দিক বিবেচনা করলে ব্রাজিলের এই ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে 70 to 80%। আর এর জন্যই বলতে হবে যে কোনো টিম যে একদম সহজে জিতে যাবে সেইটা কিন্তু বলা যাচ্ছে না। আর আমরা সবাই অপেক্ষা করে আছি নেইমার জুনিয়রকে মাঠে দেখার জন্য, তার পায়ে একটা গোল দেখার জন্য, কিন্তু সেইটা হবে কিনা এখনো কিছু বলা যাচ্ছে না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ম্যাচটা কে জিততে পারে, ব্রাজিল নাকি নরওয়ে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা আপসেটের ওয়ার্ল্ড কাপ, এভরিথিং ইজ পসিবল। আর এই ধরনের ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য প্লিজ আমাকে ফলো করে দাও।